पिता पुत्र पवित्र आत्मार नामे आमीन। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। আমরা যীশু খ্রিস্টের পঞ্চসপ্তমী দিনের প্রস্তুতি করে আজকে অষ্টম দিনে প্রার্থনা করি, অষ্টম দিনে নবেনা প্রার্থনা করি। আজকে আমাদের মনস্কামনা হচ্ছে ধৈর্য। প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদের প্রার্থনা হচ্ছে আজকে আমাদের ধৈর্য, দয়া ও সহায়তার বরদান দান করুন। প্রিয়জনেরা, বাইবেলে আমাদের শিখিয়ে দেওয়া একদম ভালো একটা বরদান হচ্ছে ধৈর্য, অথবা আমরা ধীরচিত্ত থাকা, ধৈর্যবান হওয়া। বাইবেলে খ্রিস্ট যিশু এর সম্বন্ধে অনেক শিক্ষা দিয়ে আমাদের উদ্বুদ্ধ করে। একটা শিক্ষা এই যে লুকা মঙ্গল সমাচারের অধ্যায় 11-তে যিশু প্রার্থনার বিষয়ে এই বলে শিক্ষায় যেন তুমি অবিরাম প্রার্থনা করতে হবে। এই উপলক্ষে এই উপমা বলছে। তিনি তাদের বললেন, তোমাদের মধ্যে কারো যদি বন্ধু থাকে আর সে যদি মাঝরাতে থাকে গিয়ে বলে, বন্ধু আমাকে একখানি রুটি ধার দাও, কারণ আমার এক বন্ধু পথে যেতে যেতে আমার কাছে এসে পড়েছে ও তাকে খাবার মতো দিতে আমার কিছু নেই। আর সেই লোক ভিতর থেকে যদি এই বলে উত্তর দেয়, আমাকে বিরক্ত করো না, এখন তো দরজা বন্ধ, আমার ছেলেরা আমার পাশে শুয়ে আছে, তাই আমি উঠে তোমাকে কিছু দিতে পারি না, তাহলে আমি তোমাদের বলছি সে যদিও বন্ধুত্বের খাতিরে উঠে না দেয়, তবু ওর পীড়াপিড়ির জন্যই সে উঠে ওর যত প্রয়োজন তা দিয়ে দেবে। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু শিক্ষায় আমরা দর্শক শক্তি না হারিয়ে অবিরাম সহ্য করার শক্তি লাভ করা। আমাদের জীবনে অনেক পরীক্ষা, অনেক কষ্ট, দুঃখ, ট্রায়ালস আসবে। সে সময়ে আমরা ধৈর্য শক্তি না হারাই, আমরা তাড়াতাড়ি ধৈর্য শক্তি হারিয়ে যাই। কিন্তু বাইবেল আমাদের বলছে ধৈর্য শক্তি না হারাও। যিশু একটা উপমা বলে শিক্ষাছে যে মাঝ রাতে একজন এসে খা দিচ্ছে 3 খানা রুটির জন্য, কিন্তু রুটি দিতে ও রাজি নেই, কিন্তু ওরা দরজা খা দিতেই থাকে। তখন সেই উঠে তাকে বন্ধুত্বের কাদিরে নয় পীড়াপিড়ির জন্য দিয়েছে বলেছে। মানে হচ্ছে ধৈর্য শক্তি, পেশেন্স থাকলে আমরা প্রার্থনা সাড়া পাবো। আবার যে সেটা উপমা বলেছিলেন, নিরাশ না হয়ে যে সর্বদাই প্রার্থনা করা উচিত। এই প্রসঙ্গে তিনি শিষ্যদের কাছে এই উপমা কাহিনী শোনালেন। বললেন, এক শহরে একজন বিচারক ছিল, সেই ঈশ্বরকেও ভয় করত না, মানুষকেও মানত না। একই শহরে এক বিধবাও ছিল, সে তার কাছে এসে বলতো, আমার প্রতিপক্ষের বিরুদ্ধে আমাকে সুবিচার করুন। বেশ কিছুকাল ধরে বিচারকটা সম্মত হলো না। অনেক দিন বিচারক সম্মত হলো, কিন্তু শেষে মনে মনে বলল, যদিও ঈশ্বরকে ভয় করি না, মানুষকে মানি না, তবু এই বিধবা আমাকে এতই বিরক্ত করছে যে তার সুবিচার করব, পাছে সে এক সময় এসে আমার মাথা ভেঙে ফেলে। প্রভু বলে চললেন, তোমরা তো শুনেছ সেই অসৎ বিচারক কি বলে, তবে ঈশ্বর কি নিজের সেই মনোনীতদের পক্ষে সুবিচার করবেন না? তারা তো দিনরাত তার কাছে চিৎকার করে থাকে, যদিও তিনি তাদের বহুক্ষণ অপেক্ষা করতে দিচ্ছে। ধৈর্য শক্তি আমাদের শেখায়। আমাদের ধৈর্য শক্তি অনেক কম আছে, আমরা চটপট করে কখনো সিদ্ধান্ত নেই। আমি যখন এক জায়গাতে কাজ করতাম, সেখানে একটা ব্যক্তি অনুতপ্ত হলো। কি হলো, তার ছেলেকে 2 বার বললো টিভি অফ করে পড়াশোনা করো, সেই শুনে না। মা কি করলো, অনেকবার বলে শুনে না, বলে মা নিজে গায়ে কেরোসিন তেল লাগিয়ে আগুন ধরিয়ে দিল।
দৌড়তে শক্তি নেই, কি করলো, তারপরে সেই শরীর পুড়িয়ে গেল, তারপরে 90% পুড়িয়ে গেল। হসপিটাল নিয়ে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে আমাদের একজন ফাদারকে ডেকে অন্দিন লেবন নিল। সে তখন বলল, দেখো আমি একটা ভুল কাজ করেছি, আমি দৌড়তে শক্তি হারিয়েছি, আমি এখন মরতে যাচ্ছি, আমাকে ক্ষমা করো, আমাকে পাপ স্বীকার শুনে আমাকে কমিউনিয়ন দেওয়া বলেছে। ফাদার তাকে কমিউনিয়ন দিল, সে তো মারাও গেল। আমরা জানি না যে পরে আমরা দুঃখিত হই, যেই কাজের জন্য আমরা দুঃখিত হই, কারণ হঠাৎ করে ডিসিশন নিচ্ছে, হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেই, পরে তার জন্য কষ্ট হয়। কেউ এরকম বিবাহকে ভেঙে দেয়, তারপরে কান্নাকাটি করে। একটা মেয়ে স্বামীকে ভয় দেখানোর জন্য কি করলো, স্বামী বাধ্য হবে আমার কথা শুনবে বলে তামাশার জন্য বিষ খাওয়ার ভান করলেন, কিন্তু সত্যি তা বিষ ছিল, তার শরীর পুরা পুড়িয়ে গেল। পরে হসপিটালে ভর্তি করলো, এখন সে খেতেই পারছে না, নাড়ি বুড়িগুলো শুকিয়ে গেছে আর কষ্টের মধ্যে। তখন সে ভুল করে বলছে, আমি তো ভুল করেছি, আমি এত ভুল করেছি, আমার ধৈর্য শক্তি ছিল না, কি করব, আজীবনে মরণ পর্যন্ত যখন কষ্ট, মরেই যায় না, মরণ পর্যন্ত কষ্টের মধ্যে থাকে। আমরা তাড়াতাড়ি ধৈর্য শক্তি নষ্ট হয়ে যাক, হারিয়ে ফেলে ধৈর্যশীল হোক। বাইবেল বলছে আমাদের স্থিরচিত্ত থাকা উচিত, এটা পবিত্র আত্মার একটা বরদান আছে, স্থিরচিত্ত থাকা, ধৈর্যশীল হোক, পেশেন্স, সব কিছু সহন করার শক্তি আমাদের খুব কম আছে। আমরা বিশেষ করে আমাদের দেশের লোকেরা সহন শক্তি খুব কম আছে। একটা কথা বলে দুটো কথা রাগ করে, না ঝগড়া করে, না ও মারে, না কিছু অন্যায় করে। ধৈর্য শক্তি আমাদের অনেক কম আছে। শয়তান তার জন্য অনেক ব্যক্তি বিনাশ করার জন্য এই ধৈর্য শক্তির অভাবে মানুষের বিরক্ত করে বিনাশ করে। তো আমাদের ধৈর্য শক্তি দরকার। যেমন সেই মহিলা বিধবা বিচারকের কাছে গিয়ে বলে, আমার সুবিচার করুন। বিচার বলছেন, আমার কোনো লাভ নেই, তোমাকে বিচার করলে আমার কী আছে, আমার কোনো লাভ নেই, আমি ঈশ্বরকে মানি না, তোমাকে বই করে চলো। শুনি না, এই বিধবা আবার আসে, অনেক বছর এরকম আসতে থাকে। লাস্টে বিচার করা হলো। আমি স্মরণ করছি, আমি যখন এলাকাতে কাজ করতাম, তখন আমাদের একটা গাড়ি রেজিস্ট্রেশনের জন্য আমি 2 বছর অফিসে গিয়ে থাকি। 2 বছর গাড়ি রেজিস্ট্রেশন, একটা কারণ বলে আমাকে তাড়িয়ে, আমাকে এগিয়ে দিচ্ছে না। বুঝতে পারছিলে কত 2 বছর গাড়ি পারমিট বিনা, রেজিস্ট্রেশন বিনা আমি গাড়ি চালাতে পারি না। এটা ঘুষ দিলে তাড়াতাড়ি হতো মনে হয়, আমি তো ঘুষ দেই না। 2 বছর অপেক্ষা করতে হলো, তারপর পেলাম। তেমনি আমাদের জমি পরিবর্তন করার জন্য অনেক পরিশ্রম করলো, অনেক বছর অপেক্ষা করলো, পাচ্ছে না। ধৈর্য শক্তি অনেক ব্যক্তিরা হারায়, তখন ভুল কাজ করে। আমরা ধৈর্য শক্তি না হারাই, লাস্টে উপবাস প্রার্থনা করে আমাদের জমির দলিলগুলো ঠিক করে আমরা যেন জমি কনভার্ট করতে পেরেছি, সেখানে ডিভাইন লাও রিট্রিট সেন্টার তৈরি করেছি। প্রয়োজন আমাদের জীবনে ধৈর্য শক্তি দরকার, অবিরাম প্রার্থনা করতে, কোনো কাজে বিরক্ত না করতে। আমি স্মরণ করছি জেলাকালিতে থাকার সময় একটা মহিলা এসে বলল, আমার জমি বিক্রি করতে চাই, কিন্তু কেউ কিনতে আসছে না। আমি 3 বছর ধরে চেষ্টা করছি, ফাদার 10-15 লাখ পেলে আমি তা বিক্রি করতাম, তাও কেউ রাজি হচ্ছে না। আমি বললাম, ও জমি 1 কোটি টাকার দাম আছে। কলকাতা সিটিতে এত বড় ঘর, 2 তলা বাড়ি, এত ক্যামেরা, 2টো কিচেন, এত বড় জায়গায়, এত সুন্দর জায়গা, আপনি কেন তো এটা আজকে বিল্ডিং করতে গেলে 40 লাখ বেশি ও 50 লাখ টাকা খরচা হবেই তো হবে। বিল্ডিং, জমি সব কিছু নিয়ে আপনি করেছি। আপনি দাঁড়ান, সেই ব্যক্তির জাগরণে প্রার্থনা করতে আসলো 2 বছর। একদিন ঈশ্বর আমাকে বলেছেন, ও এখন রেডি হয়েছে, যাও ও জমির বন্ধন কেটে দিয়ে আশীর্বাদ করে দাও। বন্ধন কেটে দিয়ে আশীর্বাদ করার পরে 3 দিনের মধ্যে এক ক্লায়েন্ট আসলো, সে বললো আমি ওকে 50 লাখ দেবো, সঙ্গে সঙ্গে বিক্রি করে। আমি বললাম, বিক্রি করতে নেই, আপনার মোটামুটি 80 লাখ পাবে, তো তাড়াতাড়ি বিক্রি করতে নেই। তো না, এতটা পয়সা আমি কখনো কেউ বলি না ফাদার, আমি তোর সঙ্গে ওকে বাক্য দিয়ে দিয়েছিলাম বলেছে। মানে হচ্ছে প্রয়োজন আমাদের ধৈর্য শক্তি অনেক দরকার, না তো আমরা দুঃখিত করতে হবে, তো আমরা ক্লেশ হতে পারে। আমরা পরে ওর জন্য কান্নাকাটি করি। জীবনে ভুল ভ্রান্তির জন্য কতজন নিরাশা হয়ে থাকে, কতজন জীবন হারায়।
আজকে তো শুনলাম দুজন আত্মহত্যা করার কথা, কারণ দৌড় শক্তি নেই। কোনো ট্রেনের সামনে কুদ পড়ে আত্মহত্যা করলো, কারণ দৌড় শক্তি নেই। জীবনে কষ্ট সহ্য করার মনোবল হারিয়ে যায়। এই মনোবলকে আমরা বলি পবিত্রতা, দৌড় শক্তি। এটা আমরা ধারণ করতে ঈশ্বর বলেছেন তোমাদের এই সহন শক্তি দরকার আছে। তাই যে পবিত্রতার এই বরদান আজ অনেক ব্যক্তিদের প্রয়োজনীয় দরকার আছে। বেনসের গ্রন্থে অধ্যায় 2-তে একটা কথা আপনারা শোনা আছে, সন্তান প্রভুর সেবায় তোমার গভীর আকাঙ্ক্ষা, কঠোর পরীক্ষার জন্য নিজের প্রাণ তৈরি করো, তোমার হৃদয় সরল হোক, নিষ্ঠাবান হো। বাইবেল বলছে নিষ্ঠাবান হো, বি পেশেন্ট, নিষ্ঠাবান হো। সংকটের দিনে বিভ্রান্ত হইও না। সংকটের দিনে মানে জীবনে আসা একটা কারো জীবনে, বাইবেলে পড়ে দেখো সবার জীবনে সংকটের দিনগুলো আসবেই, আসবে না? আসবে। তার কি করব? নিষ্ঠাবান হো, সকল দিনে বিভ্রান্ত হয়ে না, তাকে আঁকড়ে ধরে থাকো, তাকে ত্যাগ করো না। তবে তোমার শেষ দিনগুলিতে তুমি উন্নীত হবে। তোমার যা কিছু ঘটে তা গ্রহণ করে না। তোমার নিম্ন অবস্থার অনিশ্চয়তায় ধৈর্যশীল হো, ধৈর্যশীল হো। ঈশ্বর বলেছেন ধৈর্যশীল, কেননা সোনা আগুনে যাচাই করা হয়। প্রভুর অনুগ্রহীত মানুষও অপমাননার হাত পরে পরীক্ষিত হয়। তার উপরে আস্থা রাখো, তিনি হবেন তোমার অবলম্বন। ন্যায় পথ ধরে চলো, তার উপরে প্রত্যাশা রাখো। প্রভুবীর সকল তার দয়ার প্রতীক্ষায় থাকো, সরো না পাছে তোমার পতন হয়। প্রভুবীর সকল তার উপর আস্থা রাখো, তোমাদের মজুরি থেকে বঞ্চিত হবে না। প্রভুবীর সকল তার শুভ দানে প্রত্যাশা রাখো। চিরন্তন সুখ ও দয়ার প্রত্যাশা, চিরন্তন সুখ ও দয়া, অনন্ত অনুগ্রহ তোমার সামনে আসবে। কিন্তু আমাদের দরকার যে ধৈর্য শক্তি, ধৈর্য শক্তি, ধৈর্য শক্তি থাকলে আমরা বিজয় করতে পারবো না। তো আমরা শয়তানের ফাঁদে তাড়াতাড়ি পড়ে যাব, পরে আমরা কান্নাকাটি করে জীবনকাল পুরা দুঃখিত হয়ে যায়, জীবনকাল পুরা দুঃখিত হয়ে যায়। তাই জন্য দুঃখিত না করতে আমাদের আশীর্বাদ করে বলছেন ধৈর্যশীল হো। আজ পবিত্রতার এই বরদান করছে ধৈর্যশীল, পেশেন্স, ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলতা, বিশ্বাস, কমল, আত্মসংযম, পবিত্রতার ফল ধৈর্য হো। पेशेंस, पेशेंस, हमारा धैर्यवान रहना, हमको धैर्यवान रहना चाहिए। पेशेंस, ये सद्गुण थाकले আমরা বিজয়ী হব। যেমন জবের জীবনে দেখো ধৈর্যশীল ছিল। জবে সব কিছু হারা হওয়া, বন্ধুদের সাথে বিরক্ত করা সত্ত্বেও জব প্রভুতে আস্থা রাখলো। আব্রাহামে দেখো, আব্রাহাম প্রতিশোধ দেওয়া, আদিবস্তে 12তে আব্রাহামকে প্রতিশোধ দিল তোমার একটা বাচ্চা হবে, কিন্তু প্রতিশোধ দেওয়া 25 বছর চলে গেল। আব্রাহাম বয়স 99, তখন তো সারার বয়স 89, তখন তো স্বর্গ বলেছেন সামনে বছরে যখন তোমার বয়স 100 হবে তখন বাচ্চা হবে। প্রিয়জনেরা, ধৈর্যশীল, এর মধ্যে আমরা অনেক ভুল কাজ করি, অনেক ভুল কাজ করি। দাউদের অভিষেক করার পর অনেক বছর পরে, মোটামুটি 10-15 বছর পরে তো দাউদ রাজা রূপে অধিষ্ঠিত হলো। ধৈর্যশীল আমাদের প্রয়োজন আছে। প্রিয়জনেরা, ভাই বলছে ধৈর্যশীল থাকলে সব কিছু সহ্য করার শক্তি পাবে, আমরা বিজয়ী হব, আমরা শয়তানকে পরাজিত করতে পারো। তা আজ আমরা এই প্রার্থনা করি, এই মাঝরাতে প্রার্থনা ব্যক্তির মতো আমরা প্রভুর কাছে এই ধৈর্যশীলতার জন্য, বিনম্রতার জন্য, ধৈর্য হওয়ার জন্য প্রার্থনা করি। আসুন আমরা ওই যীশু খ্রিস্টের কাছে 75 দিনের উপলক্ষে নবেনার 8ম দিনে প্রার্থনা করি।
জ্যোতি হয়ে এসে অন্ধকারে খুলে দিলে চোখ আমার। প্রত্যাশা নিয়ে থাকি প্রভু তোমার সাথে সর্বক্ষণ আরাধনা। জগতের জ্যোতি হয়ে এসে অন্ধকারে খুলে দিলে চোখ আমার। প্রত্যাশা নিয়ে থাকি প্রভু তোমার সাথে সর্বক্ষণ আরাধনা। তাই আরাধনা করি, প্রণিপাত করি, তোমায় আমি ডাকি। ঈশ্বর আমার তুমি সবচেয়ে সুন্দর, একমাত্র যোগ্য, আশ্চর্য মন্ত্রী যিশু আমার। তাই আরাধনা করি, প্রণিপাত করি, তোমায় আমি ডাকি। ঈশ্বর আমার তুমি সবচেয়ে সুন্দর, একমাত্র যোগ্য, আশ্চর্য মন্ত্রী প্রভু আমার। উচ্চ প্রশংসনীয় শাশ্বত রাজা, স্বর্গের অধীশ্বর, দিন বেশে এলে তোমার সৃষ্ট পৃথিবীতে, ভালোবেসে দিলে জীবন। উচ্চ প্রশংসনীয় শাশ্বত রাজা, স্বর্গের অধীশ্বর, দিন বেশে এলে তোমার সৃষ্ট পৃথিবীতে, ভালোবেসে দিলে জীবন। তাই আরাধনা করি, প্রণিপাত করি, তোমায় আমি ডাকি। ঈশ্বর আমার তুমি সবচেয়ে সুন্দর, একমাত্র যোগ্য, আশ্চর্য মন্ত্রী প্রভু আমার। তাই আরাধনা করি, প্রণিপাত করি, তোমায় আমি ডাকি। ঈশ্বর আমার তুমি সবচেয়ে সুন্দর, একমাত্র যোগ্য, আশ্চর্য মন্ত্রী প্রভু আমার। পবিত্র আত্মার নবেনা প্রার্থনা অষ্টম দিনে। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়। ইহালোকে নামক শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিত হইতো এখানে তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হইবে। আমিন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক আস আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। আমিন। আমার প্রিয়জনেরা, জীবনে প্রত্যেকটি মুহূর্তে আমাদের পবিত্র আত্মার সাহায্য প্রয়োজন। এই পাপময় পৃথিবীতে পবিত্র আত্মায় আমাদের শিক্ষা দেবেন, সত্যের পূর্ণ বিকাশের পথে পরিচালনা করবেন এবং যিশুর দেওয়া শিক্ষা বারবার স্মরণ করে দেবেন। পবিত্র আত্মার মহাকৃপা, প্রজ্ঞা, সুবুদ্ধি, সুমন্ত্রণা, পরাক্রম, সুবিবেচনা, প্রভুভয় ও ধর্মময়তা। পবিত্র আত্মার ফল ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম, উদারতা, সূর্যোদা এবং নম্রতা। পবিত্র আত্মার দিব্য দান, প্রজ্ঞারই ভাষা, জ্ঞানেরই ভাষা, বিশ্বাস, আরোগ্য দানের ক্ষমতা, পরাক্রম কর্ম সাধনের ক্ষমতা, প্রাবক্তি ভাষার ক্ষমতা,
আত্মাগুলোকে নির্ণয় করার ক্ষমতা, বিভিন্ন ভাষায় কথা বলা ও তা ব্যাখ্যা করার ক্ষমতা, এই বরদানের জন্য এসো আমরা প্রার্থনা করি। এসো আমরা একান্তভাবে প্রার্থনা করি যেন এই মহাদানগুলির পূর্ণ ফলে আমাদের দৈনন্দিন জীবন মাথামণ্ডলের আয়ুষ্কাল পুনরুজ্জীবিত হয়। এসো হে পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয় পরিপূর্ণ করো। তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমার আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। তোমার আত্মা পাঠাও এবং সকলকে নতুন করে সৃষ্টি করো। এই পৃথিবীর সমস্ত কিছু নতুন করে সৃষ্টি করো। এসো আমরা প্রার্থনা করে, হে প্রভু, পবিত্র আত্মার আলোয় তোমার ভক্তজনদের অন্তরে প্রজ্ঞার ফাঁসা দাও। আমাদের সেই একই আত্মা দ্বারা জ্ঞানের ফাঁসা দাও, যেন আমরা তার ঐশ্ব অনুপ্রেরণায় পুলকিত হই এবং যা কিছু সঠিক ও ন্যায্য কেবল তাই করি, সর্বদা তার সান্ত্বনা উপলব্ধি করি। আমরা প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে, আমেন। পবিত্র আত্মায় পূর্ণতা লাভের জন্য প্রার্থনা। এই জন্য একথা আমি তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আমার হস্তার্পণ মধ্য দিয়ে ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমার অন্তরে আছেন তা উদ্দীপ্ত করতে সচেষ্ট হোক। কেননা ঈশ্বর আমাদের ফিরদের আত্মাকে দেননি, পরাক্রম ভালোবাসা সুবুদ্ধির আত্মাকে দিয়েছেন। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয়ে পরিপূর্ণ করো। তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। কিন্তু সেই সহায়ক যাকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠাবো, সেই সত্যময় আত্মা যিনি পিতার কাছ থেকে আসেন, যিনি যখন আসবেন তখন তিনি নিজে আমার বিষয়ে সাক্ষ্য দেবেন। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয় প্রজ্ঞায় পরিপূর্ণ করো। তোমার ভালোবাসার অগ্নি আমাদের প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। তবে যখন তুমি আসবেন, তিনি আসবেন সেই সত্যময় আত্মা, তিনি পূর্ণ সত্যের মধ্যে তোমাদের চালনা করবেন। কারণ তিনি নিজে থেকে কিছু বলবেন না, কিন্তু যা সমস্ত কথা শুনবেন তাই তিনি বলবেন, যা যা ঘটবার তাও তিনি তোমাদের বলে দেবেন। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। প্রভাতে তোমার কৃপায় আমার পরিতৃপ্ত করো, আর আমরা সানন্দে চিৎকার করব, মেতে উঠব চিরদিন ধরে। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয় প্রজ্ঞায় পরিপূর্ণ করো। তোমার ভালোবাসার আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। উত্তরে দূত বললেন, পবিত্র আত্মা তোমার মধ্যে তোমার উপরে নেমে আসবেন এবং পরাৎপরের পরাক্রম তোমার উপরে নিজের ছায়া বিস্তার করবে। আর এই জন্য যার জন্ম হবে তিনি পবিত্র হবে, ঈশ্বরের পুত্র বলে অভিহিত হবেন। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয় প্রজ্ঞায় পরিপূর্ণ করো। তোর ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে ফুরিয়ে দাও। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। এসো আমরা প্রার্থনা করি, হে প্রভু, তোমার প্রতিশ্রুত পবিত্র আত্মাকে আমাদের অন্তরে প্রেরণ করো, যেন আমরা ঐশ্ববাণী শিখতে, বুঝতে ও মনে রাখতে পারি এবং দুঃখ দুর্দশার সান্ত্বনা ও উপশম পেতে পারি। পবিত্র আত্মার নববধূ পবিত্রতমা মা মারিয়ার মধ্যস্থতায় হে পবিত্র আত্মা, এসো আমাদের ধর্মপল্লীর, আমাদের পরিবারের, আমাদের মণ্ডলীর পরিচালকগণের ও বিশ্ব নেতৃবৃন্দের অন্তরে প্রজ্ঞায়, জ্ঞানে ও বিশ্বাসে পরিপূর্ণ করো। এসো পবিত্র আত্মা, তুমি আমাদের অতি আচরণীয় অতিথি, ক্লান্তিতে আমাদের সুমিষ্ট বলবর্ধক, পরিশ্রমে আমাদের বিশ্রাম, প্রচণ্ড তাপে আমাদের আরামদায়ক শীতলতা ও দৈহিক ক্লেশে আমাদের উপশমক। ঈশ্বরকে পবিত্র আত্মা, যা তমসাময় তা তুমি আলোকিত করো, যা ঈর্ষাদুষ্ণ তা উদ্দীপ্ত করো এবং যা দুর্বল তা শক্তিশালী করো। আমাদের ক্ষত নিরাময় করো, আমাদের শুষ্কতার উপর তোমার বিশেষের বর্ষণ করো, আমাদের সকল অপরাধের দাগ মুছে দাও, অবাধ্য হৃদয় ও অভিলাষ অবনমিত করো।
যা কঠিন তা তরল করো, যা শীতল তা উষ্ণ করো। যে ভুল পদক্ষেপে নিয়ে চলে তাকে সঠিক পথের দিশা দেখাও। ঐশ্বরাজে নির্মাণে তুমি তোমার বিশ্বস্ত সেবকদের দান করো তোমার 7টি মহাকৃপা, 9টি ফল লাভ আর 9টি দিব্য জ্ঞান ও মৃত্যুকালে আমাদের সান্ত্বনা দিও। স্বর্গে তোমার শঙ্খ সুখ জীবন দিও এবং অনন্ত আনন্দে ভরিয়ে দিও। আমেন। প্রিয় জনেরা, পবিত্র আত্মার মধ্যস্থতায় আমরা বিশ্বজগতের জন্য প্রার্থনা করি। এ আব্বা পিতা, প্রভু যিশুর নামে আমরা আমাদের পোপ ফ্রান্সিস, বিশপগণ, পুরোহিতগণ ও তোমার সমস্ত সেবক কর্মীদের জন্য প্রার্থনা করি। তুমি তাদের প্রতিদিন পবিত্র আত্মার নূতন অভিষেক দান করো, যেন তারা তাদের নিজ নিজ দায়িত্ব অনুযায়ী তোমার মণ্ডলীকে পরিচালনা করতে পারেন। তার জন্য এসো আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে পৃথিবীর সকল দেশের নেতাদের জন্য প্রার্থনা করি, যেন তারা প্রজ্ঞা ও ঐশ্বর জ্ঞান লাভ করে এবং নিষ্ঠার সঙ্গে ঐশ্বর সম্ভ্রমে তাদের দায়িত্ব পালন করতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সমস্ত আইন সংহিতা গঠন করা ব্যক্তিগণ, বিচারকগণ, উকিল এবং আদালতের কর্মীদের জন্য প্রার্থনা করে তারা যেন ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারে এবং মানুষকে ভালোবাসতে পারে। তারা যেন কুসংস্কারের মধ্যে না থেকে এবং পক্ষপাতিত্ব না করে সকলের প্রতি সুবিচার করেন। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সমস্ত পরিচালক শিক্ষকদের জন্য প্রার্থনা করি, তারা যেন ঈশ্বরের ভয় ও প্রতিবেশীকে ভালোবাসার মধ্য দিয়ে যুবক যুবতীদের ভবিষ্যৎ জীবন গড়ে তোলেন এবং যুবক যুবতীরা পবিত্র আত্মার জ্ঞানের আলোয় পরিপূর্ণ হতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে প্রার্থনা করে সকল মানুষের অন্তরে ঐশ্বর সম্ভ্রমের জন্য, যেন পাপকে ঘৃণা করে এবং জাগতিকতার স্পর্শ থেকে নিজেদের দূরে রাখে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে সমস্ত যুবক যুবতীদের জন্য প্রার্থনা করি, যেন বিশ্বাসের দুরাত্মা থেকে তারা রক্ষা পায় এবং সেই অসত্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার ঐশ্বরিক জ্ঞানে পরিপূর্ণ হয়। তারা যেন বুঝে পবিত্রতায় অভেদ্য যুদ্ধফলক, যার দ্বারা তারা বিজয়ী হবে এবং এই সংসারে তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে পৃথিবীর সমস্ত দেশ ধর্মীয় স্বাধীনতার জন্য প্রার্থনা করে, যেন সমস্ত জাতির মানুষের কাছে ঈশ্বরের বাণী প্রচারিত হয় এবং প্রত্যেকে যেন যীশু খ্রিস্টের একমাত্র মুক্তিদাতা ত্রাণকর্তা রূপে গ্রহণ করে নেই। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে সমগ্র বিশ্বব্যাপী মঙ্গলবাণী প্রচারের জন্য প্রার্থনা করি, যেন সকল বিশ্বাসীগণ পবিত্র আত্মার বরদানে পরিপূর্ণ হয়ে প্রত্যেকে নিজ নিজ সুযোগ, সামর্থ্য, গুণ ও সেবাকর্ম অনুযায়ী প্রেরণ কার্যের জন্য অনুপ্রেরণা জাগিয়ে তোলেন, যেন মঙ্গল সমাজে প্রচারের জন্য যথেষ্ট সংখ্যক কর্মী উপলব্ধি করে। তার জন্য এসে আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই আব্বা পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করে আমরা যেন পবিত্র আত্মার সমস্ত ফলগুলিতে, যেমন ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, শরীরতা, মঙ্গলানুভূতি, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম, উদারতা এবং নম্রতা এবং আত্মসংযমের উদ্দীপ্ত করতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি আমরা যেন পবিত্র আত্মার সমস্ত বরদানে, অর্থাৎ প্রজ্ঞা, সুবুদ্ধি, সুমন্ত্রণা, পরাক্রম, সুবিবেচনা, ঈশ্বর ভয় এবং ঈশ্বর ভক্তি দানে পরিপূর্ণ করতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করে আমরা যেন পবিত্র আত্মার শক্তিতে প্রজ্ঞা, জ্ঞান, বিশ্বাস, রোগ নিরাময়ের ক্ষমতা, পরাক্রম কর্ম সাধন করার ক্ষমতা, নবীর ভাষা, আত্মাগুলোকে নির্ণয় করার ক্ষমতা, নানা ভাষা কথা বলার ক্ষমতা
ও সেই ভাষার অর্থ বুঝিয়ে দেওয়ার ক্ষমতা লাভ করি। এর ফলে আমরা যেন আমাদের জীবনে চরম কঠিন পরিস্থিতিতে শয়তানের পরিকল্পনা আগাম জানাতে পারি এবং সকল ক্লেশ সংকটে সময়ে রক্ষা পাই এবং ধৈর্য শক্তি লাভ করে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করে যারা তোমাকে জানে না তাদের হুমকির দিকে দৃষ্টিপাত করো এবং এমন শক্তি দাও যেন তোমার সেই সকল দাস সম্পূর্ণ সৎসাহসের সঙ্গে তোমার বাণী প্রচার করতে পারেন। তোমার হাত বাড়িয়ে দাও যেন তোমার পবিত্র দাস যীশু খ্রিস্টের নাম দ্বারা আরোগ্য চিহ্নকর্ম ও অলৌকিক লক্ষণ ঘটে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ এই করো। আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার কাছে ঐশ্য রণসজ্জার পরিধানে কৃপা ভিক্ষা করি। সাধু পল এর কথায় সেই জন্য ঈশ্বরের রণসজ্জা হাতে তুলে নাও যেন সেই অধর্মের দিনে প্রতিরোধ করার মতো শক্তি পাও, সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহযোগে দাঁড়াতে পারো। তাই সত্যের বন্দিনী কোমরে বাঁধো, ধর্মময়দার বর্ম পরে এবং শক্তি শান্তির সমাজের প্রচারে উদ্যমকে যুক্ত করে পায়ে নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আজকে আমরা বিশেষ করে প্রার্থনায় সকল যুবক যুবতীদের জন্য এবং বিবাহিত দম্পতিদের জন্য প্রার্থনা, তারা যে ধৈর্য শক্তি না হারায়, জীবনে প্রতিকূল পরিস্থিতি খারাপ সিদ্ধান্ত খারাপ নির্ণয় না করে তার জন্য ধৈর্য শক্তি লাভ করতে আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। যারা অনেক কঠিন পরিস্থিতি যাচ্ছে, চাকরির জন্য খুঁজছে, ওদের রোগ নিরাময়ের জন্য প্রার্থনা করছে এবং অন্যান্য নিবেদন রাখছে কিন্তু ফল পাচ্ছে না, তাদের ধৈর্য শক্তির জন্য প্রার্থনা করি। তারা যেন এই নবেনা প্রার্থনার মধ্য দিয়ে ধৈর্য শক্তি লাভ করে এবং অনুগ্রহ লাভ করতে হয়। এই জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। বাইবেলে আন্নার মতো প্রার্থনা করে যেন গর্ভবতী হওয়ার ক্ষমতা প্রার্থনায় অর্জন করলেন। যখন তাকে অপমানিত করা হয় সেই প্রার্থনায় প্রভুর কাছে তার হৃদয়ের বেদনা জানালেন, তেমনি সকল যুবক যুবতীরা সকল ব্যক্তিরা তাদের হৃদয়ের বেদনা প্রভুকে জানিয়ে প্রত্যাশা করতে এই যাজকি অভিষেকে যাজকি আশীর্বাদে তাদের প্রার্থনা মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য ধৈর্য শক্তির জন্য প্রার্থনা করি। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আপনার নিবেদনগুলো এখন মনে মনে সমর্পণ করবেন। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আমরা যিশুর নামে তোমার কাছে মিনতি জানাই। যিশুর কথাগুণে আমাদের নিরাময় করো এবং ক্ষুদিকে লাভে পরিণত করো, অভাবকে প্রাচুর্যে, নেতিবাচককে ইতিবাচক, ঘৃণাকে প্রেমে পরিণত করো, ব্যর্থতাকে সাফল্যে, দুর্বলতাকে শক্তিতে ও সকল বন্ধনকে মুক্তিতে পরিণত করো। উদারতা ও বিশ্বস্ত ভালোবাসা আমাদের অনুসারে হোক আমাদের জীবনে প্রত্যেকটি দিনে এবং আমরা আমাদের গৃহকে চিরদিনের জন্য যেন ঈশ্বরের গৃহরূপে প্রস্তুত করতে পারে। আমরা এই প্রার্থনা করে আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে আমেন। আমরা হাঁটুবাদ করি, পবিত্র দস্ত প্রার্থনা করি। প্রভু দয়া করো, প্রভু দয়া করো। খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো। প্রভু দয়া করো, প্রভু দয়া করো। খ্রিস্ট আমাদের প্রার্থনা শ্রবণ করো। খ্রিস্ট আমাদের প্রার্থনা পূর্ণ করো। স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। জগতের ত্রাণকর্তা ঐশ্বপুত্র যিশু, আমাদের প্রতি দয়া করো। পবিত্র আত্মা ঈশ্বর, আমাদের প্রতি দয়া পবিত্র করো। তৃতীয় এক ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। সান্ত্বনা দায় ও পদপ্রদর্শক পবিত্র আত্মা, আমরা তোমার আরাধনা করি। প্রেম ও সত্যের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। শুভ মন্ত্রণা তথা ও শক্তিদাতা হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পরাক্রম ও প্রেমের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। আত্মসংযমের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পূর্ণ সত্যের পথে চালক হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিশুর শিক্ষা স্মরণকারী হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। করুণা ও প্রার্থনার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। শান্তি ও
আনন্দের আত্মার হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ধৈর্যশীলতা ও দয়ার আত্মার হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। সত্য ও সদাচরণের আত্মার হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। নম্রতা ও সুপরিচালনার আত্মার হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। প্রজ্ঞা ও সুবুদ্ধির আত্মার হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ধীরচিত্ত ও সহিষ্ণুতার আত্মার হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঈশ্বর ভক্তির ও ঈশ্বর ভীতির আত্মার হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। প্রজ্ঞা ও জ্ঞানের আত্মার হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বিশ্বাস ও অলৌকিক কর্ম সম্পাদনের আত্মার হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। আরোগ্য লাভ ও প্রাবক্তিক জ্ঞানের আত্মার হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বিচক্ষণতার আত্মার হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বাক্য ও বাক্যের ব্যাখ্যাকারী পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পবিত্রতার আত্মার হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। সমস্ত কিছুর মর্ম নিরীক্ষণ করার আত্মা হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ন্যায়ের আত্মার হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঊর্ধ্বলোকে উচ্ছ্বাসনে অধিষ্ঠিত হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঐশ্বরিক বায়ু যিনি সৃষ্টির আদিতে জলের উপরে বইতেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পবিত্র আত্মা যিনি আমাদের পাপ সম্বন্ধে সতর্ক করেন আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের ন্যায়পরতা বুঝিয়ে দেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি বিচার বুদ্ধি দান করেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি প্রচুর পরিমাণে জীবন দান করেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি সর্বশিক্ষা দান করেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি রাজা সাউলকে সমৃদ্ধি করেছেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি রাজা সলোমনকে প্রজ্ঞা ধন সম্পদ ও প্রতিষ্ঠা দান করেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি শামসনকে বীর্যশালী করেছেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি রাজা দাউদের অভিষিক্তকরণের সময় তার উপরে প্রবলভাবে নেমে এসেছেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি এলিয়াকে জ্বলন্ত আগুন দান করেছেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি এলিসাইকে এলিয়র আত্মার দ্বিগুণ দান করেছেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি প্রবক্তা দানিয়েলকে প্রজ্ঞা দান করেছেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি প্রবক্তা নেহেমিয়াকে শিক্ষা দানে আত্মা দান করেছেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি ভবিষ্যতের ঘটনাবলী সম্বন্ধে আমাদের জ্ঞান দান করেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের ঈশ্বরকে আব্বা পিতা বলে সম্বোধন করতে সাহায্য করেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের ঈশ্বরের সন্তান রূপে পরিচিত করেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের উন্নতির উৎসাহ দান করেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি ঈশ্বরের মহাদান সম্পর্কে আমাদের বোধ শক্তি দান করেন হে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঈশ্বরের মেষা বিশ্ব পাবকর প্রভু আমাদের পাপ ক্ষমা করো। ঈশ্বরের বিশ্ব এই মেষাবক এই বিশ্ব পাবকর প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। ঈশ্বরের মেষা বিশ্ব পাবকর প্রভু আমাদের কৃপা করো। ঈশ্বর প্রার্থনা করি এই সর্বশক্তিমান ঈশ্বর
যে পবিত্র আত্মার আলোকে তোমার ভক্তজনদের হৃদয় শিক্ষায় পূর্ণ করেছিলে আমাদের তা দান করো, যেন আমরাও সর্বদা প্রকৃত জ্ঞান লাভ করে এবং তার সান্ত্বনায় আনন্দিত হয়ে আমরা এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে, আমেন। পবিত্র আত্মার রূপান্তরের জন্য প্রার্থনা করি। মনস্কামনা আজকে ধৈর্য, দয়া ও সহায়তার বরদানের জন্য প্রার্থনা করি। হি আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্যে প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণ প্রথমা সখা, তুমি নারীগুলো ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পূর্ণময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। পিতা, আমেন। পুত্র, পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিত হইত এখানে তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হইবে। আমেন। এই রূপান্তরণ প্রার্থনা তোমার উত্তর হবে আমিন। ওগো সনাতন আত্মা, আমার মৃত্যুর সময়কালে বিরাজমান থাকো, যেন আমি শাশ্বত জীবনে প্রবেশ করতে পারি, আর যেন যিশু জীবন আমার দেহে প্রকাশিত হয়। আমিন। ওগো আমার অন্তরে বসবাসকারী আত্মা, আমার বাসস্থানে বিরাজমান থাকো, যেন এই গৃহ পিতার গৃহ ও উপাসনার গৃহ হয়ে উঠে। আমিন। ওগো রক্ষাকারী আত্মা, আমার পরিবারে বিরাজমান থাকো, আমার পরিবারের সদস্যরা সকলে যেন যিশু প্রতি বিশ্বাসে ফলে রক্ষা পেতে পারে। আমিন। ওগো সকল পবিত্রতার উৎস পবিত্র আত্মা, তুমি মণ্ডলীর প্রাণ শক্তি মণ্ডলীতে বিরাজমান থাকো, যেন মণ্ডলী বরের জন্য সজ্জিত কনের মতো পবিত্র ও নিষ্কলঙ্ক হয়ে উঠে। আমিন। ওগো সৃষ্টিকর্তা আত্মা, এই পৃথিবীতে বিরাজমান থাকো, যেন ওই বিশ্ব তোমার স্বর্গীয় উৎসাহিতে পরিপূর্ণ থাকে, উপস্থিতিতে পরিপূর্ণ থাকে। আমিন। আনন্দ মনে দুঃখ কষ্ট গ্রহণ করার জন্যে ঈশ্বর আমরা প্রার্থনা করি, ধৈর্য শক্তির জন্য। তাই বলছি, খ্রিস্ট নিজে যখন মরদেহে দুঃখ যন্ত্রণা স্বীকার করে নিয়েছেন, তোমরাও সেই একই সংকল্পে নিজেদের মনটাকে দৃঢ় করে তোলো, যেন কেউ মরদেহে তেমনিভাবে দুঃখ যন্ত্রণা স্বীকার করে নিয়েছেন, সে তো পাপের সম্বন্ধে সম্পর্ক ছিন্ন করেছে। তাই মরদেহে তার বেঁচে থাকা যতটুকু সময় বাকি আছে, তাকে তো সেই সময়টুকু চলতে হবে মানুষের কামনা বাসনা নির্দেশ মতো নয়, বরং পরমেশ্বরের ইচ্ছা মতো। হে প্রভু, যখন দুঃখ কষ্ট আমাদের জীবনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তুমি আমাদের কৃপা করো, যেন আমরা সেই পর্বত জয় করতে পারি, পর্বত সরিয়ে যেতে পারি। কৃপা করে যেন দুঃখ কষ্টে যেন কোনো পর্বত পায়ে হেঁটে পার করতে পারি, আমাদের দৌড় শক্তি দান করে আমরা প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে। আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন। আমাদের প্রার্থনা সমাপ্ত হলো। এসো আমরা একে অপরকে অভিবাদন জানাই এবং মঙ্গল সমাজের প্রচার করে শান্তিতে বসবাস করি। আমিন। ধন্য পরমেশ্বর। ধন্য পরমেশ্বর। এই ভিডিও প্রচার করতে এবং সাবস্ক্রাইব করতে চেষ্টা করবেন, তোমাদের জন্য প্রার্থনা করি। পরম পবিত্র সাক্ষ্য আসো গ্রহণ করো। प्रभु के सब उपकारों के लिए मैं उसे क्या दे सकता हूँ। प्रभु के सब उपकारों के लिए मैं उसे क्या दे सकता हूँ। मैं मुक्ति क्या प्याला उठाकर
প্রভু